আবারও বলছি, এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে আজকে যে ঐতিহাসিক ঘটনা কথা ছিল, যে রায় ঘোষণা, সেই রায়ের দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। গোটা দেশ যার দিকে তাকিয়েছিল, অর্থাৎ বিচারের যে ঘোষণা, সেই ঘোষণার দিকে কি ঘোষণা হলো, বিচারক কি বললেন, সবটা জানবো। অমিত রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। অমিত, আজকে কোন কোন ধারায় দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের শাস্তি কি হতে পারে? দেখো, ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি ধারা, অর্থাৎ 64 ধর্ষণ, 66 নম্বর ধর্ষণজনিত কারণে মৃত্যু এবং 103 ক্লজ 1 যেটি গলা টিপে বা শ্বাসরোধ করে খুন করা হয়েছে, 3টি ধারাতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। এই 3টি ধারাতেই তাকে দোষী সাব্যস্ত করলো আদালত এবং আগামী সোমবার আদালত কারাদণ্ড বা কী দণ্ডে দণ্ডিত করবে সে আগামী সোমবার দিন জানানো হবে আদালতের তরফে। তবে এই যে 3টি ধারা, সেখানে ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে লাইফার বা যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণজনিত কারণে মৃত্যু অর্থাৎ 66 নম্বর ধারা, তাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, যেটা আদালত জানানো হয়েছে আদালতের তরফে সঞ্জয় রায়কে। এবং 103 ক্লজ 1 অর্থাৎ খুনের ধারা, এটাতেও কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অর্থাৎ যে 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হলো, তার মধ্যে 2টি ধারাতেই সর্বোচ্চ সাজা। তার মানে তুমি বলতে চাইছো যে আজকে বিচারক যা বলে দিয়েছেন তাতে পরিষ্কার করে দিয়েছেন যে গোটা রাজ্য, গোটা দেশ আমরা দেখিয়েছি যে সর্বোচ্চ শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে। বিচারক বলে দিয়েছেন যে তাকে যে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যে এই যে 3টি ধারার কথা বলা হচ্ছে, তার মধ্যে 2টি ধারাতে কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সেই জায়গায় এখন আগামী সোমবার দিন সঞ্জয় বা সঞ্জয়ের আইনজীবীর তরফে আদালতের কাছে বক্তব্য রাখবে। তারপরেই বিচারক তিনি তার যে চূড়ান্ত যে রায়, সেটি কিন্তু সোমবার দিন বলবে। কিন্তু আজকে যে বিষয়টি হলো আদালত পক্ষে, যে আজকে সঞ্জয়কে যখন আদালতে নিয়ে আসা হলো, তিনি কিন্তু আজকেও নিজেকে নির্দোষ দাবি করছে। তিনি বলছেন যে আমাকে ফাঁসানো হয়েছে। তার যুক্তি ছিল আজকে আদালতে, তিনি যদি ধর্ষণ করে থাকেন বা সেমিনার রুমের মতো জায়গায়, সেখানে তার গলায় একটি রুদ্রাক্ষের মালা তিনি পড়েছিলেন, সেই মালা ছিঁড়ে যায়নি কেন, যে আমার সাথে ধস্তাধস্তি হয়ে থাকে তাহলে কেন মালা ছিঁড়ে গেল না, এই ধরনের যুক্তিগুলো আজকেও আদালতের কাছে সঞ্জয় রেখেছিলেন। কিন্তু বিচারক স্পষ্ট করে দিচ্ছেন সোমবার দিন তাদের বক্তব্য, অর্থাৎ সঞ্জয় রায় এবং তার আইনজীবীর বক্তব্য সোমবার শুনবেন। এবং আজকে বিচারকের তরফে যে 3টি ধারা থেকে দোষী সাব্যস্ত করা হলো, সেই 3টি ধারাতে কি কি হতে পারে, অর্থাৎ কোন কোন সেকশনে কি কি শাস্তি রয়েছে, বিধান রয়েছে, সেইগুলো আজকে আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে। যেহেতু এবার দেখার যে আদালত কোন রায়টি দিচ্ছে সোমবার, কারণ এই 3টি ধারার মধ্যে 2টো ধারাতেই সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এবং পরিবারের তরফে নির্যাতিতার পরিবার বা তার আইনজীবী, তারা প্রত্যেকে আদালতের কাছে সর্বোচ্চ সাজা দাবি করেছে। অন্যদিকে সিবিআইয়ের তরফে আমরা দেখেছিলাম 51 জন সাক্ষীকে আদালতের কাছে আনা হয়েছিল এবং সিবিআই যে আর্গুমেন্ট চলছিল বিচার প্রক্রিয়া চলাকালীন, সেই সময় কিন্তু সিবিআইয়ের তরফে আদালতের কাছে সর্বোচ্চ সাজা দাবি করা হয়েছে। সেই জায়গাতে 2টো ধারার কথা বলা হচ্ছে, যেখানে 66 বিএনএস, সেখানে ধর্ষণজনিত কারণ অর্থাৎ ধর্ষণ থেকে যে আঘাত, তার জেরে যে মৃত্যু, সেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অন্যদিকে 103 ক্লজ 1 এটা হচ্ছে খুনের ধারা, যেখানেও কিন্তু সর্বোচ্চ সাজা হয়ে থাকে মৃত্যুদণ্ড। তার মানে ভারতীয় ন্যায় সংহিতার দুটো ধারায় বলা হচ্ছে, দুটো ধারায় সর্বোচ্চ শাস্তি, যেটা গোটা রাজ্যের মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তির কথা বলছেন। সেই সর্বোচ্চ শাস্তির কথা শুনিয়ে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এবং সঞ্জয়ের কথা শোনা হবে তার আইনজীবীর মাধ্যমে। কতটা গুরুত্ব দিচ্ছেন বিচারক সঞ্জয় রায়ের কথাকে, অমিত? দেখো, সঞ্জয় রায় আমরা দেখেছিলাম যে যেহেতু পুরো ইন ক্যামেরা এর আগে বিচার প্রক্রিয়া চলেছে, তাতে সঞ্জয় রায় তার যেদিন তার বক্তব্য পেশের দিন ছিল, সেদিন তিনি আদালতের কাছে বলেছেন তিনি নির্দোষ, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। আজকেও যখন তাকে আদালতে নিয়ে আসা হয়, বিচারক যখন তাকে জানায় যে ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট ভোরবেলা 4টে নাগাদ সঞ্জয় সেমিনার রুমে যায়, সেখানে ঘুমিয়েছিলেন তরুণী চিকিৎসক, তার উপরে তাকে ধর্ষণ করা, তাকে খুন করা, গলা টিপে তাকে শ্বাসরোধ করে খুন করেছেন। এবং এই খুনের ঘটনায় তার বিরুদ্ধে 3টি ধারাতে চার্জ গঠন করা হয়েছিল এবং 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হলো এবং আগামী সোমবার তাকে রায়দান দেওয়া হবে। কিন্তু এই 3টি ধারার মধ্যে ধারাই সর্বোচ্চ শাস্তির কথা জানিয়ে দিয়েছেন, শুনিয়ে রেখেছেন বিচারক, যেটা গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ আজকে এই শিয়ালদা আদালতের দিকে তাকিয়েছিলেন। এই শিয়ালদা আদালত কি করে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, কারণ সিবিআইয়ের মুখ্য অভিযুক্ত
সিবিআই যদিও বলেছে এখনো তদন্ত শেষ হয়নি, যদিও তার নিহত তরুণী চিকিৎসকের মা বাবা বারবার দাবি করছেন অন্য যারা যুক্ত তাদেরও শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। তারা মনে করছেন অনেকেই যুক্ত। এই মুহূর্তে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আমার সঙ্গে রয়েছেন। বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি ধারাতে কি হতে পারে, 66, 64 এবং 103, এই তিনটি ধারায় বিচারক বলেছেন দুটি ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে বলে দিয়েছেন সঞ্জয়কে। অনির্বাণ, এটাই অভিপ্রেত ছিল। অসংখ্য ধন্যবাদ আদালতের রায়ে। যে আদালতের রায়ের পর্যালোচনা সেটা নিশ্চয়ই রায়ের কপি হাতে পেলে তবেই দেখা যাবে বা বোঝা যাবে। কিন্তু মৃত্যুদণ্ড সেটা অভিপ্রেত ছিল। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলা এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছে। সেটা তো সাজা ঘোষণা হয়তো সোমবার দিন হবে, কিন্তু আমরা নিশ্চিত এক্ষেত্রে মৃত্যুদণ্ডেই দণ্ডিত করবেন আদালত এই দোষী ব্যক্তিকে। কারণ এই যা ঘটনা, এই যা ঘৃণ্য ঘটনা ঘটিয়েছিলেন তার জন্য এটাই অভিপ্রেত। এবং দুটি ধারাতেই মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা রয়েছে এবং এটাও একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট অফেন্স। তো আমার ধারণা, আমার মনে হয় মৃত্যুদণ্ডতেই ওনাকে দণ্ডিত করবেন। ওকে, ধন্যবাদ। অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডই হতে পারে বলে মনে করছেন আইনজীবী মহলও। কারণ দুটো ধারা, যা ভারতীয় ন্যায় সংহিতার যে দুটো ধারার কথা বলেছেন বিচারক, শুনিয়ে দিয়েছেন, বলে রেখেছেন যে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হতে পারে। সর্বনিম্ন হচ্ছে কারাদণ্ড, আজীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড, সর্বনিম্ন কারাদণ্ড। কিন্তু দুটো ধারায় মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সঞ্জয় রায়ের। 9 আগস্টের ঘটনার পর থেকে 5 মাস পর সিবিআই তদন্তে আজকে বিচারক রায় দিলেন। আপাতত সাজা ঘোষণা করলেন না, সাজা ঘোষণা হবে সোমবার, অর্থাৎ সোমবার। আরো একবার আপনাদের জানাই, নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জানাই যে এই শিয়ালদা আদালতে, শিয়ালদা কোর্ট আজকে জানিয়ে দিল সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। 9 আগস্টে যেভাবে নৃশংসতার সঙ্গে একেবারে নারকীয়ভাবে খুন, ধর্ষণ করা হয়েছিল তরুণী চিকিৎসককে আরজিকর হাসপাতালে, সেই ঘটনার পর তোলপাড় হয়েছিল রাজ্য, গোটা দেশ রাস্তায় নেমেছিলেন নারী পুরুষ নির্বিশেষে, এবং রাত দখল থেকে আরম্ভ করে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। আমরাও গত কয়েকদিন ধরে দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে মানুষ সর্বোচ্চ শাস্তি চাইছেন, সর্বোচ্চ শাস্তির বিধান চাইছেন। আর আজকে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। আমার সহকর্মী, আমি অমিতের সঙ্গে যাব, অমিতের কাছে যাব। অমিত, কি মনে হচ্ছে মৃত্যুদণ্ডই হতে পারে কিনা? দেখো, যে আইনের যে প্রভিশন রয়েছে, বিএনএস এর যে 3টি সেকশনে এই দোষী সাব্যস্ত করা হলো, তার মধ্যে 66 নম্বর ধারা সর্বোচ্চ সাজার কথা বলা হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যদিকে 103 ক্লজ 1 অর্থাৎ যেটি খুনের ধারা, অর্থাৎ এখানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো। সঞ্জয় রায় সেমিনার রুমে গিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করেছে। আদালতে তথ্য প্রমাণ এসেছে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে চার্জ গঠন হয়েছে, হিয়ারিং হয়েছে এবং আজকে দোষী সাব্যস্ত করা হলো। সেখানে 103 ক্লজ 1, সেখানেও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অন্যদিকে ধর্ষণ অর্থাৎ 64 নম্বর ধারা তো লাইফ আর অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে জরিমানার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আজকের যে দোষী সাব্যস্ত করা এবং দোষী সাব্যস্ত করার সময় বিচারক কিন্তু এই ধারাগুলো নিয়ে, যে ধারাগুলোতে দোষী সাব্যস্ত করা হলো, এই ধারাতে কি কি রয়েছে সমস্তটাই কিন্তু আজকে সঞ্জয় রায়কে বলে দিয়েছে। এবং আইনজীবী মহল বা সিবিআইয়ের তরফে যারা আইনজীবী ছিলেন, অন্যদিকে ডিফ্যাক্টো হিসেবে নির্যাতিতার পরিবারের আইনজীবী, তারা প্রত্যেকেই আমরা দেখেছি বিচার প্রক্রিয়া চলাকালীন সর্বোচ্চ সাজা তারা দাবি করেছে আদালতের কাছে। তারা আবেদন করেছে সর্বোচ্চ সাজা হোক। কারণ যেভাবে 9 আগস্টের ঘটনা, সেমিনার রুমে যেভাবে শ্বাসরোধ করে খুন করা, তার আগে ধর্ষণ করা, যে তথ্য প্রমাণগুলো আদালতের কাছে জমা পড়েছে, সেই জায়গা থেকে সোমবার দিন আদালত রায় দেবেন। কিন্তু তার আগে এই ধারাগুলোতে কি কি রয়েছে সমস্তটাই যা বিচারক তিনি জানিয়ে দিয়েছেন অভিযুক্তকে। এবার সোমবার সকালে এই রায়দান, আমাদের দিকে সবারই নজর সেই দিকে রয়েছে। তবে আইনজীবী মহল বা তার পরিবারের তরফে কিন্তু বারবার আদালতের কাছে যেটা বড় দাবি করা হয়েছে যে সর্বোচ্চ সাজা যাতে হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড হয়, এমনটা কিন্তু আবেদন কিন্তু আদালতের কাছে করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বিচারক কোনো মন্তব্য করেছেন এই নৃশংসতা, এই নারকীয়তার সম্বন্ধে আজকে কোনো মন্তব্য করেছেন?
দেখো, আজকে বিচারক স্পষ্ট করেছেন যে 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 9 তারিখে যেভাবে তরুণীকে পাওয়া গিয়েছিল, তার উপরে যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়, গলা টিপে খুন করা হয়, সেই জায়গা থেকে এই 3টি ধারাতে যদি সেকশন চার্জ ফ্রেম করা হয়েছে এবং সেই জায়গা থেকে সেকশনে কি কি বলা রয়েছে সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে সিবিআইয়ের তরফে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে রাখা হয়েছে, সেই জায়গা থেকে সোমবার দিন তিনি রায় দেবেন। তবে সঞ্জয় রায় বারবার আজকেও আদালতের কাছে বলার চেষ্টা করছিলেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তিনি যুক্তি দিয়েছেন আদালতের কাছে, তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, যদি ধস্তাধস্তি হয়ে থাকে বা সেমিনার রুমে তিনি যে ঘটনা ঘটান তাতে সে তার মালা ছিঁড়ে যেতে পারতো। এই সমস্ত যুক্তি কিন্তু আদালতের কাছে রেখেছেন আজকেও সঞ্জয় রায়। সেই জায়গা থেকে আগামী সোমবার সঞ্জয় রায়ের বক্তব্য এবং তার আইনজীবীর বক্তব্য আদালত শুনবে, তারপরে কিন্তু রায় ঘোষণা করবে। সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হবে, বিচারক বলেছেন সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হবে, সঞ্জয় রায়ের আইনজীবীর বক্তব্য শোনা হবে। আগামী সোমবার রায় দান, অর্থাৎ রায় দান নয়, সাজা ঘোষণা। কি সাজা হয়? কারণ আইনজীবী মহলের বক্তব্য যে যে ন্যায় সংহিতার, ভারতীয় ন্যায় সংহিতার যে যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই ধারায় মৃত্যুদণ্ডই বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা। আর মৃত্যুদণ্ডই চাইছেন, অর্থাৎ পুরোপুরি একেবারে শাস্তি চাইছেন গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ। আমরা দেখেছি 9ই আগস্ট হাড় হিম করা ঘটনা হয়েছিল, শিউরে উঠেছিলেন গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, এবং শিউরে ওঠার মতোই শাস্তি চেয়েছেন বারবার এ রাজ্যের মহিলারা, এ রাজ্যের পুরুষরা। এ রাজ্যে রাস্তা দখল হয়েছিল, রাস্তায় নেমেছিলেন, গণ আন্দোলন আমরা দেখেছিলাম, সেই গণ আন্দোলনের ঢেউ আমরা দেখেছিলাম। আর 5 মাস কলকাতা পুলিশ যাকে ধরেছিল 24 ঘন্টার মধ্যে, তাকেই সিবিআই তদন্তে মূল অভিযুক্ত বলে বিচারকের সামনে দাঁড় করালো এবং বিচারক আজকে দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়।